এভাবেই প্রতিদিন একরকম যুদ্ধ করে পথ চলতে হয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ফুলবাড়িয়ার এই ব্যস্ত সড়কে। সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা খানাখন্দগুলো যেন এক একটা মৃত্যু ফাঁদ। অপরিকল্পিত ও নিম্নমানের সামগ্রী ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণেই সড়কটির এই বেহাল দশা বলে মনে করছেন স্থানীয়রা। এই রাস্তাটা আমি বিগত ৫-৬ বছর ধরে ভাঙা দেখতেছি। এই রাস্তাটা ভাঙার মূলত মেইন কারণ হচ্ছে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা। এই রাস্তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না থাকার কারণে পানি জমে অ্যাসফাল্টগুলো ভেঙে যায় আর ছোট ছোট গর্ত তৈরি হয় প্রথমে। আমাদের মা বোন যারা আছে তারা অসুস্থ হইলে দেখা যায় আমরা তাড়াতাড়ি করে যে আমরা হাসপাতাল নিয়ে যাব সেটাও আমাদের ব্যাঘাত ঘটে এবং হইলো অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে যায় রাস্তায়। স্থানীয়রা জানান সবশেষ ২০১৮ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। সড়কটিতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচলের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এজন্য রাস্তাটা বেশি ভেঙে যায়। আর হলো বড় বড় গাড়ি লোডালা গাড়ি চলে, এই কারণে আরও বেশি অতিরিক্ত লোডালা গাড়ি চলার কারণে রাস্তাটা ভেঙে যায়। আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি তারা মেরামত করার ব্যবস্থা করুক। অনেক সময় অনেক মা বোন নিয়ে আমরা এই যে ভাঙার মধ্যে গেতে গেলে যখন পানির মাঝে বৃষ্টিতে তখন তো গাড়ি উল্টে যায়। উল্টে গেলে মনে করেন যাত্রীর উপরে গাড়িটা পড়ে, তখন আরও সমস্যা। অসুস্থ হলো এমনি, তারপর আবার দ্বিগুণ অসুস্থ হয়ে যায়। আমাদের সরকারের কাছে দাবি যাতে রাস্তাটা দ্রুত মেরামত করা হয় এবং উন্নত মানের কাজ করা হয়। তবে সাময়িক সময়ের জন্য জনদুর্ভোগ কমাতে ৭৪ লাখ টাকা ব্যয় করে ক্ষতিগ্রস্ত স্থানে ইট বিছিয়ে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। মৌচাক যে ফুলবাড়ি রাস্তাটা এটা আমার পুরো লেন্থ হচ্ছে ২১ কিলোমিটার। সড়কের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা সরজমিনে ভিজিট করছি, দেখছি। রাস্তাটি সর্বশেষ মেরামত হয়েছে ৬ থেকে ৭ বছর আগে আরটিআইপি প্রকল্প থেকে। তো এইটা যেহেতু আমাদের কার্পেটিং সড়ক ছিল, আমরা এই কার্পেটিং সড়ক পানির জলাবদ্ধতার কারণে কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা উপর থেকে আমরা টিম এসে ভিজিট করছে, তারা এটা মতামত দিয়েছে আরসিসি সড়ক করার প্রস্তাব করেছে। এখন যেহেতু জনদুর্ভোগ অতিমাত্রায় বেড়ে গেছে, সেক্ষেত্রে উপজেলা পরিষদ থেকে একটা বরাদ্দ অলরেডি আমরা টেন্ডার করে দিয়েছি, কিছু এইচবিবি দিয়ে সংস্কার করে দেব আপাতত চলাচলের জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি স্থানীয়দের।